আমাদের প্রভু একই নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। এক করিয়া আহ্বান। আল্লাহু আকবার। আমরা শহীদ হতে চাই সবাই। যারা ময়দানে আছে তারাই চাই, যারা ময়দানে নাই তারা চায় না, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও। আখি কাঁদে ভুবন কাঁদে, হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা শীত না আসতে এখনই ক্লান্ত হয়ে গেছেন। ইসমে জাতের জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা। নেই কোন মাহবুব আল্লাহ ছাড়া। আছে কেউ? জোরে আছে। আল্লাহ ছাড়া কেউ আছে? নেই কোন মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হাই হাই নবী ছাড়া উপায় নাই। আরে নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, যেই নামে জাদু মাখা, ওই নামে মধু মাখা, সবাই মতো আরা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামাল। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহকে যেখানে ডাকো, যেই কোনো জায়গায় ডাকো, অন্তরে মহব্বতে, প্রকাশে অপ্রকাশ্য, আস্তে কিংবা জোরে, যেভাবে ডাকো, আমি আল্লাহ তোমার ডাক শুনতে পাই। আল্লাহু আকবার। আমরা পৃথিবীতে খাওয়ার জন্য আসি নাই, আমরা আসছি কিছু নেওয়ার জন্য। যদি মাহফিল থেকে একটা গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন এসপি, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক আমাদের গুনাহ মাফ করার কোন ক্ষমতা। একজন আছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? পৃথিবীর কেউ নাও শুনলে একজন শুনে, তিনি কে? পৃথিবীর কেউ নাও দেখলে একজন দেখে, তিনি কে? হে কক্সবাজার জেলার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার নেতাকে বারবার ডাক দিলে নেতা রাগান্বিত হয়ে যায়। এমন আল্লাহর গোলাম যাকে বারবার ডাক দিলে কি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো আস্তে কোন না, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আপনার নেতা আপনি যতবার ডাক দিবেন সে আপনার প্রতি রাগান্বিত। কথা কোন না? আপনারা কি মরা মানুষ? কথা বলেন। আপনি তাকে বারবার ডাক দিবেন, সে রাগান্বিত হবে। এমন
আল্লাহর গোলাম যে আল্লাহকে বারবার ডাক দিলে তিনি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা ডাকবো কাকে? জোরে বলেন না কাকে? প্রিয় বন্ধুরা আমার, যেইভাবে ডাক দেন সেভাবে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর নেতাকে বারবার ডাক দিলে নেতা কি হয়? জোরে কোন না। প্রিয় ভাইরা আমার, আমরা একজনকে ভয় করি, তিনি কে? তিনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। এই ছাড়া পৃথিবীতে আর কোনো ক্ষমতাশীল হতে পারে? তিনি সেকেন্ডে মিনিটে লন্ডভন্ড করে দিতে নিঃশ্বাসের কোনো বিশ্বাস। প্রিয় বন্ধুরা আমার, আমি হয়তো লক্ষ্মীপুরের মানুষ, আপনি হয়তো কক্সবাজার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই বান্দা পরিণত করেছে, আমাকে সেই বান্দা পরিণত করেছে। আপনাকে যে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছে, আমাকে আল্লাহ সেই মায়ের গর্ভ থেকে পাঠিয়েছে, ঠিক কিনা? আপনি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর। আমি যেই নবীর উম্মত, আপনিও সেই নবীর। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই কিতাবকে ভালোবাসেন, আমিও সেই কিতাবকে ভালোবাসি। আপনি যেই কাবাকে ভালোবাসেন, আমিও সেই কাবাকে ভালোবাসি, ঠিক না বেটি? মুসলমান দেবের দ্বিগুণ হতে পারেন, কেউ কালো, কেউ ছোট, কেউ লম্বা, কেউ উঁচা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে বানাইছেন, যাকে যেইভাবে পাঠাইছেন সেভাবে। কিন্তু মানুষের গোলামি করা যাবে? করবেন? মানুষের গোলামি করা সম্ভব? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, তাদের বাড়িতে গেলে, বারবার গেলে তিনি রাগ করে, কিন্তু আমার আল্লাহর ঘরে গেলে তিনি খুশি হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে যাই, আমাদেরকে নিষেধ করা হয়, আমার বাড়ি আসবা না, আমার রাস্তা দিয়ে হাঁটবা না, আমার দোকানের সামনে আসবা না, আমার ঘরে যাইবা না। কিন্তু এমন ঘরে গেলে তিনি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? আমার প্রিয় মুসলমান ভাইরা সেই ঘরে যাইতে চায়, কিন্তু সেই ঘরের সামনে দিয়ে হাঁটে, কিন্তু সামনের দিকে তাকায়, কিন্তু সেই ঘরে প্রবেশ করেও না। আছে না নাই? এমনও মুসলমান আছে মসজিদে জীবনে প্রবেশ করে নাই, আসেনি? এমন মুসলমান আছে পৃথিবীতে কোনোদিন আল্লাহ বলে ডাক দেয় নাই, আছে না নাই? এমনও জালেম আছে, খায়, পরে, কাপড় চোপড় ইত্যাদি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, গয়না, কিছুর অভাব। এমনও গোলাম আছে একবার আল্লাহ বলার সময় পায় না, আসেনি? কথা কম না? আমার প্রিয় নবী, আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমন না করা হলে, পৃথিবীতে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত? প্রিয় ভাইয়েরা আমার, এমন নবীর আদর্শ আমাদের ভিতর থাকা দরকার, আসেনি? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীকে না পাঠালে তামাম জাহান সৃষ্টি হতে পারতো না, সেই নবীকে আমরা ভালোবাসি কেন? আমার নবী 63 বছর জিন্দেগি ভালোবাসছেন, এখনো সোনার মদি উম্মতের মায়ায় কাঁদে কি কাঁদে না? কথা কন না, কাঁদে কাঁদে না? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনার দুরূদ না পড়া পর্যন্ত আমার গোলামের দোয়া কবুল হবে। প্রিয় ভাইয়েরা আমার, সারা পৃথিবী ওজন করা হয়, নীতি পাল্লা, দাড়ি পাল্লা করা হয়। আমার রাসূলের দুরূদ এক পাল্লায় করবেন, আর পৃথিবী আরেক পাল্লায় করবেন, কিন্তু আমার রাসূলের দুরূদের সমান ওজন হবে না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, আসমান এবং জমিন, বলেন আসমান নিচে না উপরে? কথা কন না? আপনারা কি 6 মাসের শিশু? আসমান নিচে না উপরে? এই ফাঁকা জায়গা আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের পরিপূর্ণ দিয়ে ফাঁকা জায়গাটা ভরপুর করে দিবে। আর আস্তে কন না সুবহানাল্লাহ। আর বলেন, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, বান্দা তুমি শিরকি গুনাহ করো, লা তুশরিকু বিল্লাহি আহাদা, আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার আল্লাহর পরে কোনো আল্লাহ
নবীর পরে কোন নবী? যদি আমাদের প্রধান উপদেষ্টা হক, রাষ্ট্রপ্রধান হক, আমরা এটা মুসলমানরা চাই কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হোক, ঠিক কি না? কাদিয়ানীরা কাফের, কাফের এই ময়দান থেকে যদিও শুনে থাকে পৃথিবীর যে কোনো প্রান্তরে থেকে, কিন্তু কাদিয়ানীরা কাফের, কাফের অমুসলিম ঘোষণা করা হোক, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, ইন্দাদ্দিনা ইনদাল্লাহ ইসলাম, হে মুমিন, ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কি না? কত পণ্ডিত ইসলামকে বাদ দিতে গিয়ে নিজেই দল থেকে বাদ হয়ে যায়, জোরে কন্যা, নিজে ইসলামকে বাদ দিয়ে নিজেই বাদ হয়ে ক্ষমতাশীল ফেরাউন ছিল, আবু জেহেল, উতবা, সাইবা। ক্ষমতা সবার থাকে না, এই চেয়ারে সবার বসার যোগ্য হতে পারে। আজ আমরা অযোগ্য লোককে যোগ্য বানাই, যোগ্য লোককে অযোগ্য বানাই, এই জন্য পৃথিবীতে গজব নাজিল হয়, ঠিক কি না? আমরা যোগ্য লোককে যোগ্য চেয়ারে, অযোগ্য লোককে আমরা যোগ্য চেয়ারে বসাবো না। যোগ্য মায়ের সন্তান এই যোগ্য চেয়ারের কথা কন না। প্রিয় ভাই আমার, আল্লাহ চাইলেন আমাকেও নিচে নামাতে পারে, আবার চাইলে উপরে উঠাতে পারে। আল্লাহ যাকে ধরে তাকে ছাড় দেয় না, আর যাকে ছেড়ে দেয় এমনি। আল্লাহ বলেন, হে বান্দা, আমার মতো জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আমি যা জানি তোমরা তা জানো, তোমরা মনে করো তোমরা বড়, কিন্তু না না না, এর গোলাম আমি আল্লাহ এত বড় তোমরা জানো না। আমি আল্লাহ ক্ষমতাশীল, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ এত বড় খোদা। পৃথিবীতে আর কেউ খোদা হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি মনে করেছে, ঠিক কিনা? হে দুনিয়ার গোলাম, আমার নবী দিন কায়েম করেছেন, দিনের জন্য জীবন দিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, তবুও পৃথিবীর কোন জালেমকে ভয় করে নাই। আমরা পৃথিবীর কোন জালেমকে ভয় করি না, শুধু একজনকে করি, তিনি কে? পৃথিবী কোরআন দিয়ে চলো, ইসলামে প্রতিষ্ঠিত হোক, ইসলামকে উৎসাহিত করা হোক, কালিমার পতাকা উঠুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহকে দেখা দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে আসছি একা, যাব একা, সঙ্গে কেউ যাবে না। এর দুনিয়ার গোলাম আমরা, কিন্তু মানুষ, কিন্তু ফেরেশতাদের কোনো ভুল নাই, শয়তানের ভুল আছে, ঠিক না? শয়তান ১৫০০ বছর আগে আমার রবের সাথে চ্যালেঞ্জ করেছে, হে রব, আপনার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, হে শয়তান, আমি থাকা পর্যন্ত আমার কোন মুমিন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আকাশ কুকাশ করতাম না, ভণ্ডামি করতাম না, বাটপালি সিটারি করতাম না, চাঁদাবাজি করতাম না। হে গোলাম, আপনার আমার ডান পাশে ফেরেশতা আছে না নাই? জোরে কর না। ডান পাশে কোন ফেরেশতা? কথা কন, কোন ফেরেশতা? কিরামান, বদ না নেক? কথা কন, নেক। আর বাম পাশে কি? বদ। প্রিয় ভাইয়েরা আমার, সহজ ভাষায় বুঝাই। আপনি হয়তো কক্সবাজার মানুষ, আমার কথা নাও বুঝতে পারেন, এটা ভালো এটা খারাপ। যদি আমি ভালো কাজ করি কি লাগবে? কথা কন না, 6 মাসের শিশু। হে গোলাম, যদি আমি ভালো কাজ করি ভালো লাগবে, যদি খারাপ কাজ করি খারাপ লাগবে। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক জানায়া দেয়, হে ফেরেশতারা, যদি আমার গোলাম ভালো কাজ করে, এমন একটা আমাদের ডায়েরি আছে, আমরা যেভাবে লেখাপড়া করি হাজিরা খাতা আছে, এইভাবে ডায়েরি আছে। তুমি একটা নেক লিখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দিব। আমি আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুর রহিম। চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ পতঙ্গের গুনাহ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কক্সবাজার জেলার ভাইয়েরা, আমরা মনে করি মা বোনদের জন্য পর্দা ফরজ, পুরুষদের জন্য পর্দা ফরজ। বলেন পুরুষের পর্দা কি? চোখ।
কি সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর, দুনিয়ার গোলাম আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল বের করতে পারবা না। প্রিয় বন্ধুরা আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আমরা মানুষ ভুল, কম্পিউটার ভুল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, আল্লাহ নিজ হাতে লিখেছেন 23 বছর। কয় বছর? কথা কন না, কয় বছর? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, আমি রব্বি কারীম 104 খানা সর্বমোট আসমানি কিতাব, ছোট খানা ছোট 100 খানা, আর 4 খানা বড় 100 খানা সহিফা ছোট, 4 খানা কিতাব বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন শেষ কিতাব দিয়েছেন কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন এই কোরআন দিয়ে পৃথিবী শাসন করবে কিভাবে, এই কোরআন দিয়ে দেশ চলবে কিভাবে, সংসার চলবে কিভাবে, কিভাবে জুলুমের বিচার হয়, সুদের বিচার হয়, হারামের বিচার হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনে আল্লাহ কিছু বাদ দেয় দিছে, আল্লাহ কিছু বাদ দেয় নাই। একটা উড়োজাহাজ যখন হাওয়ার মাধ্যমে চলে, আমরা বলি অক্সিজেনের মাধ্যমে চলে, কিন্তু আল্লাহর লীলা খেলা নদীতে যখন আটলান্টিক মহাসাগর হোক, প্রশান্ত মহাসাগর হোক, এবং পদ্মা হোক, মেঘনা হোক, যমুনা হোক, এই যে লঞ্চটা চলে, এই লঞ্চটা কত টন ওজন কেউ বলতে পারবে? হাজার হাজার মানুষ থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যদি কক্সবাজার থেকে মেইন রোড দিয়ে তুমি একটা নৌকা রাখো, এই নৌকা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব? নৌকা যায় কি দিয়ে? জোরে কর না। এখন মাঝি যদি বইটা ধরে বলে কক্সবাজার থেকে ঢাকা যাবে রাস্তা দিয়ে, সম্ভব? কথা কর না। আমরা অনেক সময় বলি আদার বেহারি জাহাজের খবর নেয়, অল্প আমলে অনেক কিছু, বেশি আমল করা লাগে। আল্লাহর হাবিব বললেন, কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়েছে, কেউ যদি একটা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবনের গুনাহগাতা মাফ করে দিবে। আর কেউ যদি একটা নেক কাজ করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে বানায়া দিবে। আর কেউ যদি সগীরা গুনাহ না থাকে, আল্লাহ বলেন সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গুনাহ করি, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার মা জানে না। আমার মা যদি জানতো আমি আব্দুর রশিদ কত গুনাহ করি, মা সন্তানও উপদেশ দিয়ে পরিচয় দিত না। আর আমি যদি জানতাম আমার মা গুনাহ করে, আমিও মাকে মা বলে পরিচয় দিতেন। কথা কোন না, মন খারাপ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন গুনাহ করেছি, কি করব? রাসূল বললেন তওবা করো। আল্লাহ তাআলা বলেন তওবা ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যদি আমি আল্লাহ মাফ করি, আমি আল্লাহ মাফ না করলে তোমার কোনো ক্ষমতা আসেনি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই মানুষ। এই মসজিদ থেকে, এলাকার সকল মসজিদ থেকে ঘোষণা হবে অমুক দিন অমুক ভাই নাই, হাই হাই লোকটা ভালো ছিল। আমরা যখন মরে যাই মসজিদ থেকে ঘোষণা আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন মানুষ, আমরা রেলগাড়ি দিয়ে চলি, বিমান দিয়ে চলি, আমরা কত রকমের প্রাইভেট কার দিয়ে চলি। আমিও প্রাইভেট কার দিয়ে চলি, আপনারাও বিভিন্ন গাড়ি দিয়ে চলেন। কিন্তু আমাদের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, এমন প্রাইভেট কার থাকবে 4টা পা, ওই প্রাইভেট কারের কোনো চাকা আছে? গাড়ির চাকা আছে? ওই গাড়ি হলো কি মানুষের পা। কি কথা কন না? যখন আপনাকে আমাকে দাফনের জন্য খাট দিয়ে নিয়ে যাবে, ওই 4টা খাট, একটা খাটের 4টা পায়া। কয়টা পায়া? কথা কন না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে কত দামি চেয়ারে বসি, কত দামি খাটে শুই, আমরা কত দামি পোশাক পরি। এই যে আমি দামি পোশাক পরলাম, যখন আমার মৃত্যু হবে এই পোশাকগুলো আমার সাথে দিবে? দাফনের কাপড় ছাড়া আর কিছু যাবে?
আগামী দিন যেন আমার দাফন হয়ে যাবে আমিও নিজে জানি। জানেন প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই মানুষ বলি ওমিন শাররিল হাসিদিন ইজা হাসাদ, হিংসা থেকে বাঁচতে হবে, নিন্দুকের নিন্দা থেকে বাঁচতে হবে। মানুষ যত হিংসা করুক, বিরোধিতা করুক, মানুষ যত আপনাকে অপরাধী ভাবুক, আমার আল্লাহ আপনাকে অপরাধী ভাবে না। আমার বান্দা আপনাকে বলেন অলিকুল মুমিনিন, মুমিনটা হলো সবচেয়ে দামি মানুষ। আমার বান্দাকে আমি যত ভালোবাসি, আমার বান্দা এর চেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমরা যদি কাজ নাও করি, আল্লাহ আমাদেরকে না খেয়ে রাখেন। আল্লাহ না খেয়ে কেউকে মারেন নাই, মারছেনি? কেউ দুনিয়াতে মেথরে কাজ করে, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করে, এক একজন এক একটা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আমি আল্লাহ মানুষকে এক একটা রিজিক দিয়ে, এক একটা নেক, এক একটা পরায়ণ, এক একটা অধ্যয়ন, এক একটা প্রচেষ্টা দিয়ে আমি আল্লাহ তোমাকে জীবন বাঁচাইয়া দেই। ঠিক কিনা? আমার বাবা রিক্সা চালায়, আপনার বাবা ব্যবসা করে, কারো বাবা প্রধান, কারো বাবা এসপি, কারো বাবা ব্যবসায়ী, কারো বাবা প্রেসিডেন্ট, কারো বাবা কৃষক। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে এক একটা জিনিস দ্বারা রিজিক দান করেছেন। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, প্রসিদ্ধ ফেরেশতা চারজন। কয়জন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এক একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একটা দায়িত্ব কথা কোন নাকা। প্রিয় ভাইয়েরা আমার, আমি যখন দুনিয়াতে আসব, আমি কি জানি আমি ছোট্ট মানুষ, আমি বড় হব, বড় হয়ে এমন চেয়ারে বসব। আল্লাহ পাক বলেন বান্দাকে, আমি আল্লাহ যাকে সম্মান দেই, কেউ বেইজ্জতি করে তাকে সম্মান দিই, অসম্মান করতে পারে? আমি আল্লাহ যাকে সম্মান দেই তাকে সম্মান দেই। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে যদি জেনারেটরের অথবা কারেন্টের বিদ্যুতের লাইন চলে যায়, অন্ধকার অন্ধকার, আল্লাহ পাক বলেন জুলমাত। কিন্তু কবরে যখন যাব, আমরা দুনিয়াতে যখন বাড়ি করি, আমরা বাড়ির জন্য ফিলার, যখন চৌবাড়ি ঘর করি, চৌসালা ঘর টিন দিয়ে, সবার তো বিল্ডিং এর সামর্থ্য নাই। পিলার লাগে, টিন লাগে, দরজা লাগে, কাঠ লাগে, প্যারক লাগে ইত্যাদি। তাহলে যদি শুধু আপনি টিন দিয়ে পারতেন, শুধু আপনি খুঁটি ছাড়া টিন দিয়ে ঘরটা উঠাতেন। কথা কন না? কবরে যখন যাব, আমাদের কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে নি? এই চিন্তা আমাদের নাই। আগামী দিন যেন আমি থাকবো না, আপনি থাকবেন না, এরে ভাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার বডি 3.5 হাত, কবরটা কয় হাত? কথা কন না? 3.5 হাত। আমি নিজে 3.5 হাত নিজের হাতে, আমার কবরটাও 3.5 হাত। 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি লম্বা করব না। আপনি কোটি টাকার মালিক, কিছুক্ষণ আগে বলেছিলাম, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করে, কেউ প্রেসিডেন্ট। আমরা যখন মসজিদে যাই, মসজিদটা আল্লাহর ঘর, আমরা কাঁধে কাঁধ দিয়ে নামাজ পড়ি। যখন মসজিদে যাই, প্রথম কাতারে ইমামের পরে মুসল্লি, তখন বলে না এটা প্রজাপতি, এটা শিল্পপতি, এটা গরিব। আল্লাহর বান্দা, এই মসজিদটা সবার জন্য দায়িত্ব। কথা বল না? সবার জন্য। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব হয়তো আপনি তাকে তাজিম করতে পারেন, সম্মান দিতে পারেন। কেন? যদি আপনি সম্মান দেন সম্মান পাবেন, সম্মান না দিলে সম্মান পাবো না। ঠিক কিনা? কিন্তু অনেক সময় যেরকমে ফল তেরকমে গাছ, আমাদের মাঝে যেরকম কর্ম তেরকমে ফল, কিন্তু মরা গাছ থেকে তাজা ফলের আশা করা যায়নি। বেনামাজিতে ঘর থেকে কখনো নামাজি আশা করা যায়? যায়। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন ইসলাম পৃথিবীতে কায়েম হবে যেই দিন জুমার দিনের মতো ফজরের নামাজে মুসল্লি হয়, 3 তলা 4 তলা এত সুন্দর টাইলস দিয়ে মসজিদ গুলা হয়, শুধু মুসল্লির অভাব। ঠিক কিনা? কিসের অভাব? কথা কন না, কিসের অভাব? মসজিদ গুলা সুন্দর করে হয়, আমার আপনার ছেলে মারানা বানাই, এত সুন্দর মূর্তি বানাই, আদর্শবান বানাই, কিন্তু যদি তার ভিতরে চরিত্র থাকে,
তার ইখলাস তাকওয়া তাকে সম্মান দিবে। আমি যত পণ্ডিত মাওলানা হই কোনো কাজে আসবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের যদি আল্লাহ হেদায়েত না দেয় পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা আছে? কথা কম আছে? প্রিয় বন্ধুরা আমার, আমরা সবাই একই মায়ের সন্তান, ওলিরাও মায়ের সন্তান। ডাকাত, চোর, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই মায়ের। যেই দিন আমরা মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখলেন, কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা তৈরি করেছি মাত্র 6 দিনে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন তোমাকে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহ দৈনিক 5 বার ডাক দিই, তুমি আমার কোন ডাকে সাড়া দাও? প্রিয় ভাইয়েরা, আমরা কিসের মুমিন, ঈমানদার, কিসের তাকওয়াবান? হে গোলাম, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ফজরে ডাক দেই পাই না, আমি আল্লাহ যোহরে ডাক দেই পাই না, আমি আল্লাহ আসরে ডাক দেই পাই না, আমি আল্লাহ মাগরিবে ডাক দেই পাই না, আমি আল্লাহ ইশারও ডাক দেই কয়বার? কথা কোন না? আল্লাহ কয়বার ডাক দেয়? আর আপনার আমার মা কয়বার ডাক দেয়? কথা কোন না? কয়বার? আল্লাহ বলেন গোলাম, মা বোনেরা রাগানি হলে কয় গোলামের ঘরে গোলাম। আসলে আমরা গোলামের ঘরের গোলাম। আপনার এলাকায় কয়নি? কক্সবাজার মনে কয় না, বলে আমি মনে হয় মরা মানুষের সামনে কথা বলি। প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে কোন কাজে লাগাবো? এরে গোলাম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের লাকড়ি বানাবো। নাউজুবিল্লাহ। কোন আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো কি? জোরে কোন না? 2-3 জন কইছে। মনে আপনার রোজা রাখছেন, মনে রাগ করছেন, মন খারাপ, ঘুম আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ দিন দিয়েছি, পৃথিবী দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছি। আমি আল্লাহ জানি বান্দা কি পাইলে খুশি হবে। এরে গোলাম, সুন্দর নারী পাইলে খুশি না, সুন্দর জামা কাপড় পরলে খুশি না, টাকা পয়সা দিয়ে খুশি না। এরে বান্দা খুশি যেই দিন, ওই দিন তোমার ডান হাতে আমল নামায় পৌঁছবি। আমরা কোন হাতে আমল নামায় চাই? এরে যুবক, এই বাবা, এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। হে গোলাম, দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। স্কুল, মাদ্রাসায়, ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজে, এই যে আপনাদের ইকরা এন্ড স্কুল এন্ড কলেজ, এই ছেলেরা যখন লেখাপড়া করবে, মেয়েরা লেখাপড়া করবে, খাতায় যত লেখা থাকবে শিক্ষক তত মান দিবে, তত অ্যান্সার ভালো পাবে, তত তাকে এক্সামিনার নাম্বার দিবে। লেখা নাই, লেখা ছাড়া নাম্বার দিবে। কথা কন না? আল্লাহর গোলামি যত করবেন ততই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন না? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হে গোলাম শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই বান্দারে তোমরা শুনে নাও, এই পৃথিবীতে শুধু আমি আল্লাহকে তোমরা সিজদা করো না। এরে গোলাম, চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহকে সিজদা করে। আল্লাহু আকবার। এরে গোলাম, আমরা তারিখ গণি, সপ্তাহ গণি, মাস গণি, দিন গণি। আল্লাহ এমন একটা আল্লাহ ক্যালেন্ডার আসমানে জমিয়ে রাখছেন। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমি আল্লাহ এমন একটা চাঁদ দিয়েছি, এই চাঁদটা দেখে বান্দা বান্দি 12 মাসের ক্যালেন্ডারে ঘোষণা করে। আল্লাহু আকবার। ইংরেজি 12 মাস, আরবীয় বলেন আমরা কি দিয়ে শুরু করি? কোন মাস দিয়ে? আরবি মাস। আর অনেক যারা মুরব্বী আছে বাংলা মাস ছাড়া বুঝে না। বাংলা বুঝেন তো? কথা কোন না? বাংলা বুঝেন না? বাংলা বুঝেন, সবাই বুঝে, ইংলিশে অনেকে বুঝে, আরবি বুঝতে চায় না। বলেন আরবি মাসের প্রথম মাস কি? মুহররমের মাস। বাংলা প্রথম মাস কি? ইংলিশ জানুয়ারি।
প্রিয় ভাইয়েরা আমার, এই যে দিন কমতেছে, আপনার আমার হায়াত কথা কমে গেল, আপনার আমার হায়াত কমতেছে। এরে গোলাম শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি আপনাকে আমাকে মৃত পাঠাতেন, কারো কোনো শক্তি ছিল না। আল্লাহ যদি আমাকে আপনাকে বড় বানাতেন, শক্তি ছিল না। ওলি বানাতেন, কোনো শক্তি ছিল না। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? কথা কন্যা, কি করতে হবে? এই এলাকার যদি একজন ইমাম সাহেব, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন যদি মসজিদে নামাজ পড়ায়, ভালো কাজ করে, আজকাল আমরা ভালো মানুষকে ভালো চোখে দেখি, যাকে ভালো আমরা তাকে ভালো মনে করি না, যেই খারাপ তাকে ভালো মনে করি, আর ভালো মানুষকে খারাপ মন্তব্য করি। কথা কন্যা কেন? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা ভালো কাজ করতাম, আজকে এই সুন্দর তাফসীরে মাহফিল জায়গা খালি থাকতো না, পুরো জায়গাটাও ভরপুর। কথা কন্যা কেন? প্রিয় ভাইয়েরা আমার, যদি বলতো টাকা দিমু, শত শত মানুষ থাকতো, গান বাদ্যর কথা হলো, হাজার হাজার লোক থাকতো, রূপবার নাচে নাকি কোমর ডুলায়, যদি কৈতুরি মন্তুরি আনতো, হাজার হাজার যুবকও থাকতো, যুবতীও থাকতো। কিন্তু আজকাল মাহফিল করলে ময়দানের ভিতরে শ্রোতা দেখা যায়, গান বাদ্যর আয়োজন করলে মানুষের অভাব। প্রিয় বাবারা আমার, আল্লাহ বলেন, বান্দারে তোমরা জানো না, হাল তারা মিন ফুতুর, হে গোলাম আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। এই কক্সবাজার জেলার ভাইয়েরা, দুইটা চোখ, একটা চোখ আরেকটা চোখকে দেখতে পারে না কেন? এখান দিয়ে কি আছে? আইলেন আছে। একটা চোখ আরেকটাকে দেখতে পায়। কথা কন্যা কর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাত না দিলে আমরা আল্লাহকে এবং স্মরণ করতে পারতাম না। কেন? এই হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি। কি করি? কথা কন্যা কা? আল্লাহ না পারতেন একটা হাত না দিতে, আল্লাহ না পারতেন একটা চোখ না দিতে। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন, হে গোলাম আমি আপন হাবিবকে শিক্ষা দিয়েছি। আল্লাহু আকবার। আমরা স্টুডেন্টকেও পড়াই, মানুষকেও পড়াই, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আপনি আমাকে জ্ঞান দান করেন। জ্ঞান দেওয়ার মালিক কি? কথা কন্যা, মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। এই গোলাম আমি যা জানি তোমরা তা জানো না। হে গোলাম আমি আল্লাহ মুখ না দিলে কথা বলতে পারতা। আমি আল্লাহ গুরুকে মুখ দিয়েছি কিন্তু আওয়াজ দেই নাই, ছাগলকে দিয়েছি আওয়াজ। আমি আল্লাহ এত মায়া করি, এত মহব্বত করি। আমি আল্লাহ তোমাকে বিচ্ছু বানাতে পারতাম, সাপ বানাতে পারতাম, প্রাণী বানাতে পারতাম, কুকুর বানাতে পারতাম, বিড়াল বানাতে পারতাম। আমি কেন মানুষ বানাইলাম? এরে গোলাম শুধু আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় ভাইয়েরা আমার, শুনে নাও, এর গোলাম তোমরা বুঝো না, বুঝলো না বুঝার ভান করো, না বুঝার ভান করো কেন বান্দা? শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যত মহব্বত করি আর কোন মানুষকে করি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ আপন হাবিবকে এত সুন্দর বয়ান শিক্ষা দিয়েছি, তোমাদেরকেও শিক্ষা দিতে পারি, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর আমি আল্লাহ মুখ দিয়েছি, এর গোলাম তোমরা যেন কথা বলতে পারে। এই জিহ্বা যদি কেটে দেই কথা বলার শক্তি
আছেন? এই জিহ্বাটা 3000 রকমের স্বাদ গ্রহণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? জোরে কন্যা কার? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আমরা কোন কিছুর মালিক? মালিক কথা কন্যা মালিক। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিতে পারি, আমি আল্লাহ তোমাদেরকে নাও দিতে পারি। এই দুনিয়ার গোলাম সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করছেন রাসূল থেকে। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এরা দুনিয়ার গোলাম। এই দুনিয়াটা কিছুদিনের জন্য, পরকাল হলো সারা জীবনের কথা কম না, সারা জীবনের। হে দুনিয়ার গোলাম, এই দুনিয়াটা অল্প দিনের জন্য গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরে গোলাম, আমি আল্লাহ পৃথিবীতে দুইটা স্পেশাল জাতিকে পাঠিয়েছি। কয়টা? কথা কন না। জিন এবং কিন্তু আমরা মনে করি শুধু মানুষ নামাজ পড়ে, জিনেরা নামাজ, জিনেরও নামাজ পড়েনি। কথা কন না, কোথায় পড়ে? হে দুনিয়ার গোলাম শুনে নাও, আমার নবী, মায়ার নবী, দ্বীনের জন্য জীবন দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন, দ্বীনের মায়া করেছেন, পৃথিবীর জন্য, মানুষের জন্য মায়া করেছেন। কেন? আল্লাহর হাবিব বললেন, পৃথিবীতে কোনো নবী আসবে না, কোনো সাহাবায়ে কেরাম আসবে না, আম্বিয়ে কেরাম আসবে না। আল্লাহ বলেন, হে নবী, আমি যদি পৃথিবীতে শেষ পাঠাইতাম, আমি আল্লাহ হযরত ওমর কি শ্রেষ্ঠ হিসেবে আমি আল্লাহ পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ কইলেন। প্রিয় ভাইরা আমার, হে কক্সবাজার জেলার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আইন দিয়েছে, দিন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আমার রাসূলের চাচা আবু জেহেল বলল, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ দিন কায়েম করতে পারবি না। কেন? তুই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুই হলি আমার ভাতিজা। হে মুহাম্মদ, দিনের দাওয়াত দিবি না, দিনের প্রচার করবি না, দিনের মহব্বত করবি না, তুই যা রাজত্ব চাস আমরা তাই দিব, কিন্তু তুমি যদি দিন প্রচার করো, তোমার অনুসারীগণ বেড়ে যাবে, তোমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমার দিন জীবন চলে যাব, দিনের জন্য আমি জিহাদের জন্য ঘোষণা হব, শহীদ হব, তবু আমি দিনের প্রচার বন্ধ করতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা চাচার সাথে দেখা করে গেলেন। দেখা করার পরে দুইজন মোলাকাত, হাসি খুশি। এরপরে সন্ধ্যার দিকে আবু জেহেল তার পিয়ন দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, আমার ভাতিজা মুহাম্মদকে বলা আমার সাথে দেখা করার জন্য, আমি অসুস্থ। আমার মায়ার নবী, রহমতের নবী বলে, আমার তো বাবা নাই, আমার বাবার পরিবর্তে চাচাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি। আমার চাচা আবু জেহেল যদি কিছু হয়ে যায়, আমার বংশের সব শেষ হয়ে যাবে। আমাদের যদি কোনো চাচা, জেঠা, বাবা নাও থাকে, বাবার যারা ওয়ারিশ, তাদেরকে আমরা জীবনের চেয়ে বেশি ভালো, কথা বল না, যাকে আপনি ভালোবাসেন বেশি, সে আপনার বেশি ক্ষতি করবে, ঠিক কিনা? যে আপনাকে বেশি মহব্বত করে, সে আপনার বেশি সমালোচনা করবে। যে আপনাকে আপনার আত্মীয়ের চেয়ে ভালোবাসবে, মনে করবেন সেই বিষাক্ত সাপের চেয়ে বেশি ক্ষতি করবে। কথা কন না, সত্যি কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, দেখবেন এত হাসি খুশি, এত মহব্বত, এত ভালোবাসা, ওর মতো বড় মুনাফিক সমাজের ভিতরে। আপনাকে এত ভালোবাসে মনে হয় অন্তরে ঢুকাইবো, পেটের ভিতরে ছুরি দিয়ে কাইটা ঢুকাইবো, কিন্তু ওই বড় মারাত্মক আপনার সমালোচনা করে, আপনার প্লেটে খায়া, আপনার চা খায়া আপনাকে পিছনে গিবত, আপনাকে এলাকায় নাই, কথা কন না কা আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, সে হলো নবী। আবু জেহেল বলেন মোহাম্মদ কিসের নবী? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, এতিম বেটা মোহাম্মদ সেই নবী হতে পারে না। আমার মায়ার নবী, রহমতের নবী, আমার কলিজার টুকরা নবীকে কাফেররা বলেছে জাদুকর, মোহাম্মদ জাদুকর, মিথ্যাবাদী, কবি, কথা কন না। আমার নবী কোন জাদুকর? যারাই বলছে তারাই বড় জাদুকর, ঠিক কি না? আমার নবী কোন মিথ্যাবাদী নয়, আমার নবী কোন কবি নয়, যারাই কবি বলেছে তারাই বড় কবি। আমার নবী দিন প্রচার করেন, দিনের দাওয়াত দেন, মসজিদে নববীতে বসা। আমার নবী যেই মসজিদে ইমামতি করতেন, মসজিদে নববী, পৃথিবীতে প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, হাফসি গোলাম, ছোট মানুষ, সে হলো মসজিদে নববীর মুয়াজ্জিন, সে হলো হযরত বেলাল হাফসি। আমার রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা? আমার নবীকে কাফেররা দেখছেন, ইহুদি নাসারা খ্রিস্টানরা, কিন্তু আমরা মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে দেখতে পারি নাই, তবুও নবীর প্রতি ঈমান এনেছি। খারাপ লাগে? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী মসজিদে নববীতে বসা। আবু লাহাবের স্ত্রী নাম কি? উম্মে জামিলা। নাম কি? জোরে কইন। অনেক সুন্দরী মহিলা। আমার মায়ার নবী, রহমতের নবীকে দিন প্রচার করে, দিনের দাওয়াত দেয়। আবু লাহাবের স্ত্রী জামিলা বলে, মুহাম্মদ কিসের নবী? মুহাম্মদ দিন প্রচার করতে পারবে না, মুহাম্মদকে দিন প্রচার করতে দিব না। আবু লাহাবকে বলে, ওগো স্বামী, আপনার ভাতিজা মুহাম্মদ দিন প্রচার করে, দিনের দাওয়াত দেয়, আর আমরা দিন প্রচার করলে, দিনের দাওয়াত দিলে কই অমুক জামাত, সেটা এটা শিবির, কয়নি? কথা কয় না কা, কয়নি? প্রিয় ভাইয়েরা আমার, যখন আমার নবী দিনের দাওয়াত দিয়ে আসেন, মসজিদ নববীতে বসে আছে হযরতে আবু বকর সিদ্দিক, আমার নবীজির প্রিয় সাহাবী এবং প্রিয় কলিজার টুকরা শ্বশুর, আল্লাহু আকবার, আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা, আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم والمؤمنات والمسلمين والمؤمنات والمؤمنين رواه المسلم। মুসলিম সে বর্ণনা করা হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আর আমি আর আপনি মুসলমান, হাদিস দূরের কথা, বিসমিল্লাহটাও আমাদের মুখস্থ। হুজুর এখানে আসছে, দিগান আমাদের অনেকে বিসমিল্লাহও পারে না। এমনও বড় নেতা আছে, ভালো মানুষ সামনের দিকে আগালে এটা আর শেষ হইতে পারে, আমাদের ভিতরে আছে। প্রিয় ভাই আমার, আমার মায়ের নবী, রহমতের নবী, যেই নবীকে না পড়ে তামাম সৃষ্টি হতে পারত না। চাচাকে এত ভালোবাসে, চাচা কি করলো? পিয়ন দিয়ে চিঠি পাঠালো। কেন? চাচা একটা নাটক সাজিয়েছেন। কি সাজাইলেন? মুহাম্মদ যখন আসবে, তার নেতা পণ্ডিতকে বলল, এখানে একটা গর্ত করবা, এখানে একটা গর্ত করবা, কিছু কাটা কুটা গ্লাস মেলাস দিয়ে রাখবা। যখন মুহাম্মদ আসবি, এই গর্তের ভিতরে পড়লে আমরা তাকে চাপা দিয়ে মেরে ফেলাইব, কিন্তু আর মানুষ তাকে নবী বলবে না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, চিঠি দিয়েছে আমার নবী ফেরেশান, হায় হায় বাবা নাই, বাবার বংশের কেউ নাই। আবু জেহেল আপন চাচা, আমার নবী পাগলের মতো দৌড়, আমার নবী আর দেরি করে নাই। আমার মায়ার নবী
আর একটু দেরি করে নাই মায়ার নবী রহমতের নবী দৌড় এই আবু জেহেল কি করলেন, একটা গর্ত করলেন, গর্তের ভিতরে কাটা কুটা দিলেন, বিশাল বড় একটা গর্ত। তার আনুষ্ঠানিক বাড়িতে যখন মুহাম্মদকে মেরে ফেলাইবি তারা আনন্দ উল্লাস করবে, গান বাদ্য করবে। কি দিয়ে আনবে মুহাম্মদকে? কি দিয়ে? তার বাসার ভিতরে আনবে, এই দাওয়াত পৌঁছাবে আপনার বাতি, আপনার চাচা মর্ম অবস্থায় মৃত্যু হয়ে যাবে, আপনাকে যেতে বলছে। আমার মায়ের নবীর চোখে মোবারকে পানি আর পানি, আল্লাহু আকবার, পানি আর পানি। কেন? আপন কেউ নাই, চাচা ছিল, চাচা যদি মরে যায় বংশের ভিতরে সব শেষ। আমার নবী, মায়ার নবী রাস্তায় দিয়ে আর দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আর দেরি করবা না, ওই আবু জেহেল একটা গর্ত করছে, আমার মায়ের নবী শেষ হয়ে যাবে। যখন জিবরাইলকে পাঠালো, জিবরাইল হলো ফেরেশতা, জিবরাইল আমি ওই কূপের সামনে দাঁড়িয়ে এভাবে রইলেন। মুহাম্মদ দৌড়ার দৌড়, বলেন কোথায় যা? আমার চাচা অসুস্থ। জিবরাইল তাকে জড়িয়ে ধরে ধাক্কা দিয়ে এই গর্ত পার করে দিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন, আপনি কেন আমাকে ডিস্টার্ব করলেন? আমার চাচা মরে গেলে আমি আর চাচা ডাকবো কাকে? চাচা ডাকবো কাকে? তখন তিনি চাচার কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন ওই যে পিয়ন চিঠি দিয়ে আসলেন, তারা আনন্দ উল্লাস এবং তাদের বাড়িতে বিভিন্ন রকমের ফল ফলাবে। কারণ মুহাম্মদ আজকে মরে যাবে, মুহাম্মদকে শেষ করে দিবে, মুহাম্মদে আর দিনের দাওয়াত দিতে পারবে না। আবু জেহেল রাষ্ট্র চালাইব, আবু জেহেলের কথা মানুষ শুনবে, মুহাম্মদের কথা আর কেউ শুনবে না। এই জন্য মুহাম্মদকে শেষ করে দিতে। প্রিয় বন্ধুরা আমার, আমার মায়ার নবী দেখেন আবু জেহেল চেয়ারে, আমার রাসূল রাগান্বিত হয়ে গেলেন। এই যে পিয়ন না বলল আমার চাচা মৃত্যু সজ্জায়, আমার চাচা অসুস্থ ভীষণ, আমাকে চিঠি দিল। আমার চাচার বাড়িতে হাজার হাজার মানুষ, কত আনন্দ উল্লাস। আমার নবী এইটা দেখে আবার পিছন দিয়ে বের করলেন, করার পরে আসলেন রাস্তায় কূপ, জিবরাইল দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, হে জিবরাইল আপনি আমার কত উপকার করলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমি এখান থেকে উপার নিয়ে যাব। যদি না যাইতাম আপনি আজকে জীবনের জন্য শেষ হয়ে। আমার নবীর আর বুঝার কিছু বাকি রইল কথা কন্যা। আমার মায়ার নবী বললেন, জিবরাইল আজকে যদি আপনি আমার এতটুকু উপকার না করতেন আমি তাহলে শেষ হয়ে যাইতাম। আবু জেহেল সৈনিক সব দলবদ্ধ নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছেন, ওই যে কূপ করেছেন মুহাম্মদের জন্য। আমাদের মুরব্বীরা বলে, নিজ অন্যের জন্য গর্ত করলে নিজেই সেই গর্তের ভিতরে পড়ে। কথা কন না? অন্যের জন্য গর্ত করলে নিজেই সেই গর্তে। আবু জেহেল সব সৈনিক নিয়ে আসলো, গর্ত করেছে, তার কোন সরব। যখন জিবরাইল চলে গেল, আমার মায়ার নবী চলে আসলেন এই পারে। আবু জেহেল তার সৈনিক দলবদ্ধ নিয়ে ওই গর্তের ভিতরে হাজির। বলল, মুহাম্মদ কিভাবে এই গর্তে পার হয়ে আসলো? আবু জেহেল চিন্তা করে নাই মুহাম্মদের সাথে একজন আসেন, কিন্তু আল্লাহই সব ব্যবস্থা করবেন। এরে প্রিয় ভাই, আমরা হতো জীবন আছে কতদিন জানি না, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মাউতের মালিক আল্লাহ, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বলেন, আমার নাতি আমার লাশ দাফন করবে, দেখে যায় দাদার আগে নাতি লাশ হয়ে যায়। কথা কন না? দাদার আগে নাতি লাশ হয়ে যায়,
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ভাই আমি আপনাদের সাথে কথা বলি, আর মানুষ নাই কারণ আলোচনা করব। আমি আসলে ভাবি নাই কক্সবাজার মানুষ এত মরা, গোরস্থানে হাজার হাজার লাশ আছে, কিন্তু আমাদের সামনে মানুষে নেই। প্রিয় বাবারা আমার, আমার মায়ার নবী দিন প্রচার করেন, দিনের দাওয়াত দেন। যখন দিনের দাওয়াত দেন, তার আত্মীয় স্বজন যারা আছে তারা তাকে ভালোবাসে। আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, একজন ইহুদি আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে এত মর্ম, এত ভালোবাসি, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি এই জন্য কোরআন নাজিল করি নাই। আল্লাহু আকবার। আমার মায়ার নবী কোরআন তেলাওয়াত করেন, শুনে সেই মুগ্ধ। আমার মায়ের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই লোকটা আমার নবীর পিছে পিছে যায়, তার চাচাকে বলে, চাচা মুহাম্মদ কেমন? কই মুহাম্মদের কাছে এত সুন্দর বাণী, মুহাম্মদ এত বড় সত্যিবাদী, ব্যাংকের ভিতরে টাকা থইলে যা আমানত হয় না, মুহাম্মদের কাছে যতটুকু আমানত। সুবহানাল্লাহ কোন ব্যাংকে টাকা পয়সা তুলে, স্বর্ণ অলংকার তুলে এত আমানত হয় না, মুহাম্মদ এত বড় আমানত। আমার মায়ার নবী মদিনা আসলেন, ওই লোকটা আসলেন, ইহুদি লোক, বললেন আপনার কোরআন থেকে এত মধুর, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। আমাদের মুসলমানরা খ্রিস্টান হয় কম, ইহুদি নাসারা খ্রিস্টান, হিন্দু এরা যারা মুসলমানদের পাওয়ার আছে, এদের ঈমান অনেক তাজা, এই জন্য তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের পাওয়ার অনেক বেশি, ঈমানের পাওয়ার অনেক। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত যখন দিতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মুবারকে দাঁড়িয়ে থাকতেন, রাসূল কখন আসবে, সারা রাত জাগ্রত থাকতেন কখন আসবে। আমার নবীকে কখন জানি পাথর মেরে শেষ করে দেয়। আমার নবী দান্দান মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, কিন্তু আমার নবী কোনো অমুসলিমদের কাছে মাথা নত করে, বেঈমানদের কাছে মাথা নত করে কখনো করব না। প্রিয় ভাইরা আমার, আলা ইন্না নাসরুল্লাহি করিবা, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য আসবে। আল্লাহু আকবার। মুমিনদের আল্লাহর কাছে সফল কাম। এই গোলাম যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবে। আমার প্রিয় মুফাসসির বলল, কিন্তু বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কি না? আমার প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সত্যি আল্লাহর ওলি, যেটা ঘোষণা করছেন সেটাই প্রমাণ হয়ে গেছে। আমার প্রিয় মুফাসসির প্রায় 30 থেকে 35 বছর আগে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সঠিক। মনে হয় গতকালকে প্রমাণিত। ঠিক কি না? বলো মামার বাড়ি দিল্লির বাড়ি, আসলে মামার বাড়ি দিল্লির। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুফাসসিরকে শহীদ করা হয়েছে। আমি ছোট মানুষ, যদি বাংলাদেশে আমার প্রিয় মুফাসসিরকে জেলখানা থেকে জামিন হয়ে বাংলার যেই কোনো জায়গায় মাহফিল হতো, আমি আগে যেতাম। কেন? আমার প্রিয় মুফাসসির একজন খাঁটি আল্লাহওয়ালা, 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, তবু কোন জালেমদের কাছে মাথা নত করে। প্রিয় ভাইরা, আমার প্রিয় মুফাসসির এমন একটা পাগড়ি দিয়েছেন যেটা কাবা ঘরের কালো কাপড়। আল্লাহু আকবার।
আর পৃথিবীতে 4 জন মানুষ কাবা ঘরে অনুমতি পেয়েছেন, আমার প্রিয় মুফাসসির অনুমতি পেয়েছেন, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। পৃথিবীতে আর একজন মুজাদ্দিদ এভাবে আসবে? রাগ করেন? প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুফাসসির 50 বছর কোরআনের কথা বলছেন, হক কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, কিন্তু কোন জালেমকে ভয় করে কথা বলে? হেই ভাইয়েরা আমার, দ্বীনের জন্য জীবন চলে যাবে, ইসলামের জন্য জীবন চলে যাবে, কোরআনের জন্য চলে যাবে, নবীর জন্য চলে যাবে, তবু আমরা কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি? একজনের কাছে করব, তিনি কি? জোরে কন্যা, তিনি কি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 114টা সূরা নাযিল করলেন। বলেন সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। কোন সূরা? আপনারা মানুষ কম, আমার আলোচনা করতে মন চায় না, কেন আমার প্রিয় একজন মুফাসসির আসছে, বসে আছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের এত সুন্দর আয়োজন করলেন, মানুষ হলো না, বক্তা দাওয়াত দিলেন, সুন্দর হলো না, কষ্ট পেলাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 114টা সূরা নাযিল করলেন। এর ভিতরে সবচেয়ে ছোট একটা সূরা সূরাতুল কাউসার। কোন সূরা? জোরে কোন? প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবীর উপর কোরআন নাযিল করেছেন কে? জোরে কোন? কয় পারা? আরো জোরে, কয় পারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি একটা এমন কিতাব দিয়েছি আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে? একজন প্রেসিডেন্ট ফ্রান্সের ডক্টর মরিস বুকাইল, তিনি কোরআনের ভুল বের করতে চাইছেন, নিজেই কোরআনের ভুল বের করতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু ডক্টর জাকির নায়ক, তিনি কিন্তু একজন ডক্টর, আল্লাহ পাক ওনাকে এত মেধা দিয়েছে, কোনো কণ্ঠ নাই, সুর নাই, ওনার প্রশ্নের অ্যান্সারে ইহুদি নাসাররা, খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু কপালটা মন্দ, বাংলাদেশে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি, আসতে পারে নাই। মানুষ মরণ ছাড়া সোজা হবে না, আমাদের বাংলাদেশে মানুষ এখনো সোজা হয়নি, মরলে সোজা হবে। কথা কথা ওই বলেন সেই বলেন, সবই একে নৌকার মাঝি, সব। ইসলাম ছাড়া বাংলাদেশে শান্তি। আমরা ইসলামী রাষ্ট্র চাই তো? কোরআন দিয়ে রাষ্ট্র চলো চাই কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপর কোরআন নাযিল করেছি। আমার মায়ার নবী, রহমতের নবী, নিজের হাত দিয়ে কোরআন লেখেন। সূরাতুল কাউসার। কোন সূরা? জোরে কোন? প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত। সূরা কাউসারের 3টা আয়াত। কয়টা আয়াত? কাফেরদের বড় বড় নেতারা বলেন মুহাম্মদ মানে জাদুকর, মুহাম্মদ মানে কবি, মুহাম্মদ মানে মিথ্যাবাদী। আমরা যদি একটা কাগজের টুকরা পাই, একটা যদি ছন্দ পাই, এটাকে কবিতা বানাই। আমাদের মতো মক্কাতে কবি আর নাই, আমাদের মতো এত বড় লেখক আর নাই। আমরা এত বড় কবি, মুহাম্মদ, এটা কিভাবে সম্ভব? সে মনো কবি, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী নিধাতে লেখেন। কাফেরদের বড় বড় নেতারা কোরআন তেলাওয়াত শুনছেন। কয় চোরে যখন চুরি করে ধরা খাইলে কয় চোর, না খাইলে কয় বড় সাপ। কথা কন না? কয় চোরের 10 দিন, গৃহস্থের কয় দিন? আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনেছেন, কিন্তু আবু লাহাব শুনতেছিলেন, আবু সুফিয়ান ছিলেন। 3 জন যখন একসাথে হয়েছে, তুই এখানে কি? তুই এখানে কি? 3 সূরা একই বাপ্পা। প্রিয় ভাইয়েরা আমার, যখন আমার নবী নিজের হাতে পবিত্র কালাম লেখে, কাফেররা মনে করলো মুহাম্মদের মতো কোনো জাদু আছে। আমরা যদি একটা টুকরা পাই, এটাকে আমরা ছন্দ বানাই, মুহাম্মদের দ্বারা এটা সম্ভব না। কিভাবে? হে মুহাম্মদ, আমাদেরকে একটা অংশ দাও। আমার নবী বলেন, হে রব, আপনি তো আমার রব, আমি আপনার নবী,
আপনি যদি অনুমতি দেন আমি দিব। আল্লাহ বলেন হাবিব আপনি দিয়ে দেন, দ্বিতীয় দিয়ে দেন, পুরোটাই দিয়ে দেন, প্রয়োজনে তারা দেখো। কিন্তু তাদের যত বড় কবিরা লেখকরা এদেরকে দাওয়াত দেওয়া হলো, যদি মুহাম্মদকে এই ছন্দটা কবিতা বানায় না দিতে পারি, এভাবে লেখা না দিতে পারি, মুহাম্মদের সামনে আমাদের মুখ দেখানো যাবে? আমরা যেতেই পারবো না। কেন? মুহাম্মদ এটা পারে, আমরা পারবো না। আমরা এত বড় কবি, আমরা এত বড় লেখক, এটা আমাদের কাছে কিছুই। প্রিয় ভাইরা আমার, যখন আমার মায়ের নবী দিয়ে দিলেন, তার সামনের দিকে মিলাইতে পারে, পিছন দিয়ে পারে না, মাঝখান দিয়ে পারে, সামনের দিকে পারে। আল্লাহু আকবার কইলেন না? প্রিয় ভাইরা, অনেক গবেষণা করেছিলেন, অনেক চিন্তা ভাবনা করেছিলেন, তারা অনেক জ্ঞান খাটিয়েছেন, তাদের দ্বারা সম্ভব না। তারা আমার নবীর কাছে আসলেন, হাজির হলেন। আপনি তো মুহাম্মদ একজন নবী, আমরা জানি আপনি আলামিন, আপনি বিশ্বাসী, আপনি একজন নবী, কিন্তু আমরা পারি না। কিন্তু আপনি যেমন তেমন নবী না, লাইসা হাযা কালামুল বাশার, আপনি একজন প্রিয় নবী, আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনার মুহাম্মদের দ্বারা এটাই সম্ভব। সবার দ্বারা সবকিছু হয়, সবার দ্বারা সবকিছু চলে, সবাই সবকিছু করতে পারে না। একজন রিক্সা চালক ধরে কিন্তু সেই প্রাইভেট কার চালানো যাবে? প্রিয় ভাইরা আমার, যেই যেরকম তাকে সেরকম সম্মান দিতে হবে। ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনাকে সম্মান দিয়েছি আরো 7 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এমন মায়ার নবীর উম্মত, যেই নবীকে না দেখি ঈমান এনেছি, যে আল্লাহকে না দেখো আমরা আমার রবকে বিশ্বাস। আল্লাহ সেকেন্ডে ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে 2019 সালে তুরস্ক আর সিরিয়া লন্ডভন্ড করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আপনার এই বাজারে সকাল বেলা একটা পত্রিকা 10 টাকা বিক্রি হয়, সকাল 12টা পর্যন্ত বিক্রি হয়। বিকেল বেলা এই পত্রিকাটা 10 টাকা দূরের কথা 1 টাকাও কেউ কিনবে? সকাল বেলা পত্রিকাটা কত বিক্রি হয়, আর বিকেল বেলা এটা 1 টাকাও সেই মূল্য দিবে না। একটা পানি আপনি তাপ দেন, 2টা বস্তু নেন, একটা আলু আর একটা ডিম। আলু হলো শক্ত, এই পানিটা আলুটাকে নরম করে, আর ডিম হলো নরম, এই ডিমটাকে শক্ত করেনি? এই যে শীতকালীন ফসল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা এই জিহ্বার ভিতরে 3000 রকমের আমি আল্লাহ স্বাদ দিয়েছি। একটা জিহ্বা এত রকমের, যত রকমের ফল তত রকম বলতে পারে। আনারস একরকম মজা, আঙ্কুর আরেক রকম, আপেল আরেকটা, বেদানা আরেকটা, এক একটা ফল এক এক রকমের স্বাদ। কিন্তু আবার যখন আমরা, আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। এই ইলিশ মাছ যখন ভাজি করা হয়, তেলে দেওয়া হয়, তখন এত মজা লাগে, এত মজা লাগে, লেজে একরকম মজা, মাঝখানে আরেক রকম। কল্লায় আমার যুবক বেড়ে যদি কল্লা পায়, মা আমাকে এটা আগে দিও, কথা কন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি এই জিহ্বার ভিতরে 3000 রকমের স্বাদ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, হাল তারা মিন ফুতুর, আমার রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল? এরে ভাই, সামনের দিকটা নিজের চোখে দেখতে পাই। আমি আর আপনি 3.5 হাত মানুষ, নিজের চোখে নিজেকে পিছন দিয়ে কিভাবে আল্লাহ তৈরি করলো আজ পর্যন্ত দেখতে পাই না। পারেন? কখনো দেখছেন আল্লাহ পাক আপনার কিভাবে বানিয়েছেন? পিছনের দিকটা আমি আব্দুর রশিদ, আমি নিজে দেখতে পাই না। আপনি পারেন? প্রিয় ভাইরা, হাতের চামড়া একরকম, বুকের চামড়া আরেক রকম, পিঠের চামড়া আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম
আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি আল্লাহর পরে কোনো আল্লাহ আর আসবে না, আর আমার নবীর পরে কোনো নবী আর আসবে না, এই কিতাবের পরে কোনো কিতাব আর আসবে না। এই জন্য আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে গোলাম, এই কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো অবকাশ নেই, কোনো ভুল। এই কোরআনে একটা হরফে 10টা নেকি। কয় নেকি? জোরে কন্যা কয় নেকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আল্লাহ 7টা মঞ্জিল দিয়েছেন, 14টি সিজদা দিয়েছেন, 6660টি আয়াত। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, আমি আল্লাহর সাথে কথা বলতে পারো না? পারো। কখন? যখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, মনে হয় আমি রবের সাথে সরাসরি কথা বলা হয়। আমরা এমন মানুষ, 50 বছর 60 বছর হয়ে গেছে, আমার ভাই রহিম মিয়া, করিম মিয়া, জব্বার মিয়া, সাত্তার মিয়া 50 বছর ধরে নামাজ পড়ে ঠিক মতন সূরা ফাতিহাও পড়তে পারে না। আপনার এলাকায় আছেন? কথা কন্যা আছেন? আমার যেটা 70 বছর বয়স নামাজ পড়ে, যদি জিগাই জেঠা হুজুরতে কয় ফরজ, তুমি বলে তুমি কত বড় হুজুর, তোমার তো আমি কম জানি না। যদি জিগাই জেঠা নামাজ কয় প্রথম টেলা বলবো 7 ওয়াক্ত। আমি গতকে জিজ্ঞাসা করি গোসলে কয় ফরজ? কয় 12 ফরজ। কয় ফরজ? গোসলে কয় ফরজ? 3 ফরজ। গরগা শরীর কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে দেওয়া। প্রিয় ভাইরা আমার, এজন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের প্রতারণাতে বাঁচিবার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চাই। কার নিকট? জোরে কন্যা কার নিকট? প্রিয় ভাইরা আমার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান অনেক ভয়ঙ্কর, জিন শয়তান অনেক। আমরা মনে করি জিনেরা বড় শয়তান, কিন্তু এর চেয়ে বড় বড় শয়তান মানুষের ভিতরে। কথা কন্যা আছে না নাই? কথা কই, রাগন নি আবার রাগ করবেন দিয়ে ময়দান খালি, অনেকে ঘুমায় ঘরে গিয়ে দেখেন কিসের আয়োজন করলেন মাহফিল। প্রিয় ভাইরা আমার, এই ময়দানে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, 10টা সগীরা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি এই যে মাহফিল, এই মাহফিলের সভাপতি আছে, বিশেষ মেহমান আছে এবং প্রধান মেহমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাহফিল করবেন, করবেন না? কথা কন না। এখন আমরা মাহফিল করলো 244 দ্বারা জারি হয়ে যায়, হুজুর এই কথা বলবেন না, সেই কথা বলবেন না। কোরআনের কথা বললে আবার অনুমতি নিতে হয় গোলামের কাছে। কথা কন না। আমরা এমন রাষ্ট্র চাই, কোরআনের কথা বলবো, কোন গোলামের থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। আপনারা চান? প্রিয় ভাইরা আমার, তুমি গোলাম, অনুমতি চাইতে হবে আমার রবের কাছে চাইতে হবে। তুমি কে? আল্লাহ রাহুল বয়ান, আল্লাহ আপনার হাবিবকে বয়ান শিক্ষা দিয়েছেন, আমরাও শিখতে রাজি, ঠিক কিনা? এখন কোরআনের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, এই কোরআন দিয়ে পৃথিবী চালাইবেন। এখন গোলামের কথা শুনতে হয়, গোলামের ভয়ে সমাজ কাঁপে, দেশ কাঁপে। কথা কন না। কিন্তু যেটা কাঁপার দরকার ছিল আল্লাহর কথা শুনে। কথা কন না। মুসলমানদের বলেন ঈমান বড় না আমল বড়? কথা কন না। ঈমান না থাকলে আপনি কিসের মুমিন? আগে ঈমান আনতে হবে কার উপর? কথা কার উপর? ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে দুনিয়ার গোলাম, আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, নবীদের উপর ঈমান আনবা, তাহলে ঈমানদার হবা। মুখে স্বীকৃতি দিবা, অন্তরে বিশ্বাস করবা না, তাহলে তুমি বড় মুনাফিক।
আমাদের সমাজে বড় বড় মুনাফিক ঘুরে, ময়দানে সব ঠিক, মসজিদে সব ঠিক, অনুষ্ঠানে সব ঠিক, বাহিরে গেলে কয় এটা ঠিক। আমার নবীর জমানায় বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আমার নবীর পিছে নামাজ পড়ে, নবীর সাথে উঠা বসা করে, নবীর সমালোচনা করত। আজকাল আমার সমাজের মানুষ বড় মুসল্লি, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের সমালোচনা করে। আপনাকে এলাকায় করেনি? ওযুর দোয়া পারে না, মসজিদে গিয়ে হুজুরের ভুল ধরে। কথা কন না? আপনার এলাকায় নেই? আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, হুজুর কেমনে ঢিলা কুলুপ করে কমিটি চাই। আস্তাগফিরুল্লাহ কইলেন না? হুজুর কেমনে ঢিলা কুলুপ করে মানে কমিটি পরীক্ষা করে, এটাই পরীক্ষা। কোন এটা কোনো পরীক্ষা হলো? প্রিয় ভাইয়েরা আমার, ইন্না উলামায়ে রাসূল আম্বিয়া হক্কানে উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর। কার? আপনার নবীর ওয়ারিস। কিন্তু সুন্নত মোতাবেক থাকতে হবে, সুন্নত মতো চলতে হবে, কোরআন হাদিস মানতে হবে। আমরা এত বড় সুন্নি দাবি করি, এত বড় ইমানদার দাবি করি, নামাজ পড়তে চাই না, দিন কায়েম করতে চাই না, দিনের প্রচার করতে চাই না। বড় বড় অনুষ্ঠানে বিরিয়ানি আর গরু আর জিলাপি খাইলে বড় সুন্নি। কথা কন না? যদি আজকে এখানে একটা গরুর আয়োজন করতো, বিরিয়ানির, লোক জায়গা দেওয়া, কথা কন না, লোক জায়গা দেওয়া, বিরিয়ানি নাই, মেন সমস্যা এখানে। আছে বিরিয়ানি আয়োজন আছে? নাই। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য আসছি। পৃথিবীর কোন মানুষ বেজার হোক, পৃথিবীর কোন মানুষ রাগান্বিত হোক, আমরা সেটা চাই না। আমাদের রব খুশি হলো আমরা খুশি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইত্তেবা করবা, এই ছাড়া আর কারো করা যাবে। কিন্তু আমরা বেশি করে নেতাদের করি। বড় বড় নেতা হলো ওমর, আবু বকর, ওসমান, আলী, এরা হলো